الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله ارسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل بما بعد الموت ولا يجوز من أتبع نفسه هواه وتمنى على الله وكما قال النبي صلى الله عليه وسلم شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم وصدق رسول الله الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ জাল্লা শানুর কারীমের দরবারে অসংখ্য অমিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বড় ফজল আর ইহসান করুণা যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে আল্লাহ তাআলা মহান জুবান আওয়াজের লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন আর ভালোবাসার পবিত্র প্রকাশ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা ঘর পর্যন্ত আমাদের বুঝতে দিয়েছেন এজন্য আমরা শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বুঝতে বলেন আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন যাকে আল্লাহ তাআলা কাছে জানেন আর তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যাকে আল্লাহ তাআলা সেজদা লাগায় দেন আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা হুকুম পুরা করার জন্য তৌফিক দান করেন তবে মুহতারাম আমাদের মতন অনেক মানুষ যাদেরকে আল্লাহ তাআলা মাখলুকাত বানাইছেন এর মধ্যে আমার আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা করেছেন এই মানব জাতিকে আল্লাহ তাআলা সর্বশক্তির জন্য আখ্যা দিয়েছেন যেহেতু মানব জাতিকে আল্লাহ তাআলা গোলামের জন্যই বানাইছেন আল্লাহ তাআলা যত প্রকার মাখলুকাত বানাইছেন কোন মাখলুকাতকে আল্লাহ তাআলা সেজদার জন্য বানায় নাই যত মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলা গোলামি করে আল্লাহ তাআলা দাসত্ব করে তাসবিহ তাহলিল করে কিন্তু সেজদা করা আমাদের যোগ্যতা আল্লাহ তাআলা শুধু মানব জাতিকে দান করেছেন এই মানব জাতির সাথে আল্লাহ তাআলা কোন জাতিকে আল্লাহ তাআলা এই সেজদা করার জন্য বানায় নাই যার জন্য আল্লাহ তাআলা এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বলছেন আসলে মাখলুকাত বলছেন আর মানব জাতিকে আল্লাহ তাআলা এমন কিছু যোগ্যতা দান করেছেন যে যোগ্যতা মানব জাতি ছাড়া কোন মাখলুকাত নাই না কোনো গরু আছে না কোনো হাইওয়ানাত আছে না কোনো সারভার আছে না কোনো জানোয়ার আছে কিন্তু মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে শিক্ষা আমাদের পদ্ধতি রাখছেন এই পদ্ধতি আল্লাহ তাআলা কোন পানির জন্য রাখছেন এই জন্য মানব জাতিকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আশিকত মাখলুকাত হিসেবে আখ্যা দিয়েছেন আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব এবং জিনকে আমার গোলামের জন্য বানাইছি
মানব জাতির জন্য আল্লাহ তাআলা আকল দিয়েছেন, পরিচয় দেওয়া আর নেওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাআলা মানব জাতিকে দান করেছেন। যে পরিচয় দেওয়া আর নেওয়া আল্লাহ তাআলা মানব জাতি ছাড়া কোনো মাখলুকের কাছে আল্লাহ তাআলা রাখে নাই। বলতে বলা জাতি, কথা বলতে বলা জাতি, হাইওয়ান জানোয়ার তাদের মনের ভাব প্রকাশ করতে পারে না, কিন্তু মানব জাতি তাদের জবান দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করতে পারে না। এই জন্য মানুষকে হাইওয়ানের নামে বলা হয়। কুল কায়নাত যত মাখলুকাত বানাইছে সবাইকে হাইওয়ান বলা হয়, হাইওয়ান। কিন্তু হাইওয়ানের মধ্যে মানব জাতিকে হাইওয়ানের নাম দেয়, মানে কথা বলতে বলা জাতি মানব জাতিকে বলা হয়। আল্লাহ তাআলা এই জন্যই মানব জাতিকে হাইওয়ানের নাম দিয়ে বলে আখ্যা দিয়েছেন, যেহেতু মানব জাতিকে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দান করেছেন। সেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য পরকালে জিন্দেগি রাখছেন, যে পরকালের জীবনে এই মানব জাতির হিসাব নিকাশের স্থান রাখছেন আসলে পরকালে। আর কোন মাখলুকাতের জন্য পরকাল রাখেন নাই। একদিন আসবে হাসরের ময়দান, যেদিন হাসরের ময়দানে কায়েম হবে, বা হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ওইখানে জমা করবেন। আর ওইখানে হাসরের ময়দানে এক লম্বা এক দিবস আল্লাহ তাআলা কায়েম করবে। ওইখানে মানব জাতির জন্য আল্লাহ তাআলা হিসাবের এক পাল্লা আল্লাহ তাআলা জারি করে রাখবেন। যত মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন সমস্ত মাখলুকাতের হিসাব এগুলো হবে, শুধু হিসাব নেওয়া হবে, হিসাব দেওয়া হবে, কখনো তাদের জীবন শেষ হবে এখানে। আর মানব জাতি যখন হিসাব নিকাশ শুরু হবে, তখন মানব জাতি বলা শুরু করবে, মানব জাতি বলা শুরু করবে, আজকে দিনে যদি আমাদের জীবন যদি আমরা শেষ হয়ে যেতাম, আমরা যদি মাটি হয়ে যেতাম, يقول يا ليتني قدمت لحياتي, আল্লাহ এখানে আমাদের জীবনে আমরা আগে করেছি। এই যে একটা অবস্থা দিন আসবে হাসরের ময়দানে, ওই দিন শুধু আফসোসই করবে, আফসোসের পরে আর কোনো বিষয় থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক স্থান রাখছেন। দুনিয়ার জীবন তো আল্লাহ তাআলা দিয়েছেন, এক জীবন দিয়েছেন। এই জীবন তো শুধু এক জীবন চলবে, সুখী দুঃখী এক জীবন চলবে, কিন্তু আল্লাহ তাআলা এক জীবন আছে যেখানে শুধু জান্নাতে শুরু হবে শান্তি আর শান্তি, আর জাহান্নাম যতদূর থাকবে এটা শুরু হবে অশান্তি আর অশান্তি। বাকি দুনিয়ার জীবনে যারা আমল নামা বদনামা করবে, আগে কারণ করবে, আল্লাহ তাআলা তার জন্য রাখছেন জান্নাত। এই জন্যই আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে মুমিনের জন্য রাখছেন এক জেলখানা শুরু, আর দুনিয়া আসিফুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য এক কারাগারের মতো, কারাগারে যারা বন্দী ছাড়া যারা আছে তারা এক কষ্টের জীবন কাটায়, না ভালো খাবার খাবার, না ভালো ঘটনা কিছু, না ভালো খাবার দাবার, না কোনো কিছু আছে, এক কষ্টের জীবন কাটায়। আল্লাহ তাআলা মুমিনের জন্য এক দুনিয়ার জীবনকে বলছেন আর দুনিয়া আসিফুল মুমিন, দুনিয়ার জীবনটা কারাগারের মতো। মুমিনের জন্য কারাগার, আমার বাড়ি ঘর নাই, আমার ঘটনা, এটা তো মুমিনের কথা। আর আমার শান্তি আর শান্তি, আমার দুনিয়া টাকা পয়সা নন্দন, এটা অমুসলিমের কথা, এক কাফেরদের ভাষা হবে। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনকে রাখছেন এক ক্ষণস্থায়ী জীবন, আর আখিরাতের রাখছেন এক চিরস্থায়ী জিন্দেগি, যেখানে সময় শেষ হবে না। আমাদের জিন্দেগি আল্লাহ তাআলা রাখছেন, আর ওইখানে আল্লাহ তাআলা জীবন শুরু করবে শেষ করবে না। দুনিয়ার আসলে মানুষের আমল নামা যখন মানুষের হাতে দেওয়া হবে, মানুষ বলা শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হে আল্লাহ কেন আমার জীবনের আমল নামা আগে গ্রহণ করি নাই। যখন মানুষের আমল নামা হাতে দেওয়া হবে, আর মানুষ বলা শুরু করবে, ইয়া ওয়াইলানা লাইতানি লাম আতাখিযু ফুলানান খলিলা, হে আল্লাহ আমি দুনিয়ার জীবনে আমল নামা বন্ধু বানাইলাম, যেমন তো বন্ধু বানানো গেলে তো আজকে আমার জীবন বিনাশ, আজকে আমার হাসরের জীবন নষ্ট, আজকে আমার হাসরের জীবনে হিসাব নিকাশ কঠিন। যারা অজ্ঞান হবে, যারা বেয়ামল হবে, তাদের হিসাব নিকাশ অনেক কঠিন হবে। যারা হাসরের জীবনের কথা সাহাবায়ে কেরামের ইতিহাস লিখছেন, এমন কঠিন লিখছেন, জিবরাইল আলাইহিস সালাম হাদিস কুদসিতে লিখছেন
জিবরাইল আলাইহিস সালামের কথা লেখছেন হাসরের ময়দানে এমন অবস্থা হবে যা মুজিব অপরাধী হবে যখন আল্লাহ তাআলা ঘোষণা করবেন ওয়ামতাযনা ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন যখন আল্লাহ তাআলা ঘোষণা করবেন শুনবেন ওয়ামতাযনা ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আজকে দিনে অপরাধীরা আলাদা হয়ে যাও শুধু ঘোষণা করবে শুনতে থাকি ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো হাসরের ময়দানে এক অপরাধ শুরু হবে এক কান্না শুরু হবে মানুষ নিজের আঙ্গুল জামানো শুরু করবে মানুষ নিজের ঠোঁটকে জামানো শুরু করবে এমন এক কঠিন ভয়াবহ জীবন হবে হাসরের ময়দান দুনিয়ার জীবনটা যদি আবার রব্বে কারীমের মহান জীবন কাটে রব সে এক জীবন যদি আমার কাটে চলে গেল হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন আজকে তোমার জীবনটা নফসি হয়ে যায় নফস যা কামনা করবে আমার এই দুনিয়ার জীবনটা যদি রব্বে কারীমের মতো আল্লাহ তাআলা যেরকম আমাকে দুনিয়ার জীবনে বানানো করেছেন আল্লাহ তাআলা বলে যে তোমার পুরো জীবনটা যেন রব্বে কারীম রব এই রব বানানো দিন থাকে আমার সুরকা আমার যৌবনটা আমার বার্ধক্যটা মৃত্যু পর্যন্ত পুরো জীবনটা আল্লাহ তাআলা বলছে তোমার জীবনটা যদি রব্বে কারীম তুমি তো রব করে স্বীকার করছো পুরো জীবনটা যদি জড়িত থাকে তাহলে তোমার জীবনটা হবে হাসরের ময়দানে এক নফসের দিকে তোমার নফস যেমন কামনা করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ বলেন তোমার পুরো জীবনটা আমি রব করে স্বীকার করতাম এই রবের মধ্যে থাকি রবের যা কিছু করেছে রবের যা হুকুম করেছে রবে করেছে সেজদা করার জন্য সেজদা করেছে রব বলছে পর্দা করার জন্য পর্দা করতেছে রব বলে আমার হুকুম করার জন্য রব বলে নাফরমানি করিও না রব বলে নাশকরি করিও না আল্লাহ তাআলা মানুষের জন্য উপায় করে রাখছেন ইন্না হাদাইনা মুস্তাবিহাইন ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা রব আল্লাহ তাআলা উভয় রাস্তা করে দিয়েছেন চাই তো আমি শুকরিয়া আদায় করতে পারি চাই শুকরিয়া আদায় করতে না করতে পারি রব চাই আমার জীবনটা সফলতা হোক এজন্য আমি ইচ্ছা করলে সেটা করতে পারি ইচ্ছা করলে সেটা নাও করতে পারি আমার ইচ্ছা আমার জীবনটা আমি চালাই দিচ্ছি আমার ইচ্ছা আমি দোকানে বসে সেটা করে নিলে আমার সময় কাটবে আমি ইচ্ছা করছি তো সেটা করছি আমার সময়টা কাটবে বাকি যে সেটা করে তার জীবনটা আর যে সেটা করে না তার জীবনটা অনেক জগতের এক জিন্দেগি এরকম যারা আজকে যারা মাল কামাই দিচ্ছে যারা দুনিয়া কামাই দিচ্ছে দুনিয়া হইতেছে বটে কিন্তু দুনিয়া কার সঙ্গ হবে না দুনিয়া কার সঙ্গ হবে না কিন্তু মানুষ যে আমার নামাগুলো মানুষ যে এক আমলগুলো করছে প্রত্যেকটা এক আমল তার সঙ্গে যাবে মানুষের এক আমলগুলো তার সঙ্গে যাবে কিন্তু মানুষের বিবেক বুদ্ধি এমন হয়ে গেছে এই দুনিয়ার জীবনটা কিছুই মনে হচ্ছে না এক খেলনা বাসার জিনিস মনে হচ্ছে আর দুনিয়া নাই বলা না আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমার জীবনটা তোমার কাছে মনে হচ্ছে খেলার জীবন আর দুনিয়া নাই বলা না এক খেলা আর তামাশার জন্য কিন্তু তোমার কাছে মনে হচ্ছে বাকি দুনিয়ার জীবনটা খেলনা বাসা দুনিয়ার জীবনটা এক তামাশা না তোমাকে একটা হায়াত নামক দৌলত দিয়ে বানাইছি তোমার জীবন সেটা হায়াতকে লাগাই দিয়েছি কিতাব লিখছেন পরজামারা সর্বসর্দার কাবিলা পরজামারা সর্বসর্দার কাবিলা কাসবে করনাকে ওড়ো কাজা দুনিয়ার জীবনে বড় জায়গার মতো বড় বিক্রেতা বড় বিক্রি করে যখন তার সময় শেষ হয়ে যায় তখন তার ক্লাসের ভিতর থাকা সত্ত্বেও তার বড় ঠিক থাকে না 5 মিনিট কাজ ছিল না বাজারে বড় বিক্রেতা সে আফসোস করে আমার বড় দেওয়ানা কেউ আছে কিনা কারণ সে তো তার মূল পুঁজি শেষ করে দিয়েছে বড় বিক্রেতা তার পুঁজিই বড় এখন যখন তার বড় বলে শেষ হয়ে গেল এখন সে আফসোস শুরু করলো বড় পাবনা কে নিবে কি বলে কি মাসে কিনা আমার বড় নিয়ে আমার পুঁজিকে আটকে দিব তো এরকম তারা দুনিয়ার জীবনটা দেয় বড় মতো আমি ইচ্ছা করি বা না করি যখন আমার সময় আল্লাহ তাআলা রাখছেন লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেক মানুষের জন্য একটা সময় রাখছেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা আজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন যখন আল্লাহ তাআলা আমার সময়কে নির্ধারণ করেছেন আর যখন সময় যখন শেষ হয়ে যাবে লা ইস্তাখিরুনা সাআতান
আল্লাহ তাআলা বলেন তোমার এই জীবনের মধ্যে তোমার হায়াতের মধ্যে যে সময়টা আমি দিচ্ছি সময়টা 60 বছর 70 বছর জীবন তুমি কাটাচ্ছো যেমন মুসলমান সময়টা তোমার শেষ হয়ে যাবে যে সময়টা আমি নির্ধারণ করলাম লিকুল উম্মাতিন আজাল তোমার সময়টা নির্ধারণ করা ইদা জাআ আজালুহুম যখন তোমার সময় শেষ হয়ে যাবে যখন তোমার সময় পড়ে যাবে তখন মেরে মুহতারাম লা ইয়াস্তাখিরুনা সাআ এক মুহূর্ত কারণে দেখতে হবে এমন তো হয় না কোনো সম্পদ কামাইতে বড় সম্পদ হয়ে গেছে আজকে আসার পরে তার সম্পদ ফিরে গেছে বড় ইঞ্জিনিয়ার সে ইঞ্জিনিয়ার অর্জন করেছে ডক্টর সে ডক্টরি অর্জন করেছে এমন হয় না সে ডক্টরি দ্বারা তার হায়াতকে ফিরে আনছে এমন হয় আল্লাহ তাআলা বাদশা লিকুল উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআ ওয়া লা ইয়াস্তাকদিমুন না আগে করা হবে না পরে করা হবে এমন হয়েছে না সম্পদ থাকার কারণে তার সময়টা একটু সুযোগ মানুষ পায় কিন্তু অনেক কমে গেছে এক বাদশা সে বাদশাই করে সে বাদশাই করতে করতে সম্পদ কেমন এমন হয়ে গেছে সে আখিরাতকে ভুলে গেছে রবকে ভুলে গেছে দুনিয়া সব আপন হয়ে গেল একদিন তার কাছে আলাইহিস সালাম চলে আসেন আয়েশা তার অনেকে আওয়াজ করছে তখন বাদশা হোসেন নাজিরা বলছে এই মুহূর্তে বাদশা এক মজার সময় কে আসবে ঘরে গিয়া সামনে গিয়ে দেখলো যে এক দিন ছিল কাপড় পরে একজন অপরিচিত গোলামের সাথে দাঁড়ায় আছেন জিজ্ঞাসা করলাম কে বলছে আমি মুসাফির এখানে কেন আসছেন উত্তর দিচ্ছেন বাদশার কাছে আসছেন বাদশার খবর করলো বাদশাকে জানানো হলো যে আপনার কাছে অপরিচিত জীবনের সঙ্গে অপরিচিত একটা লোক আসছে আপনার সামনে সাক্ষাৎ করার জন্য বাদশা বলছে এই মুহূর্তে সময় আমার নাই আবার সে তারপরে দূরে আওয়াজ করেছে বাদশা বলল কম্বল থেকে দূরে সরাই দেওয়া এখান থেকে কত করে আসবে এত বড় দুঃসংবাদ সে এখানে নিয়ে আসছে তবে তারা সব পরিচিত করলাম সে তার বড় ভাইয়া বাদশার কাছে গিয়ে আওয়াজ দিচ্ছে আমি অপরিচিত বললাম আমি আজরাইল আমি এমন জন আমি যে জন যার কাছে একবার আসেন কোনদিন ফিরে আবার আসার কাছে আসেন যে যার কাছে একবার আসেন কোনদিন তার কাছে ভিডিও বানা আসে না তবে যখন বাদশার কাছে আওয়াজ পৌঁছেছে বাদশা তখন সিংহাসন থেকে কাগজের মতো কিছু হয়ে গেছে আল্লাহ তাআলা মানুষের হায়াত রাখছেন অল্প সময় হায়াত 70 বছর হায়াত আল্লাহ তাআলা রাখছেন যখন হায়াত শেষ হয়ে যাবে আমার এই দুনিয়ার জীবনটা বড় জায়গার মতো আল্লাহ বলছেন যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে তার জীবনটা আমার শুরু হলো আজকে আমার জীবনটা আমার চোখ করলো কিতাব লেখেন অমর তাই ও রানী ও মিস্তে বড় ভগম অমর তাই ও রানী ও মিস্তে বড় ভগম রক্তটা যুগে একদম বলন তোমার এক জীবনটা বড় জায়গার মতো যেরকম বড় জায়গায় এক পুরো ঘোরা শেষ হয়ে যায় তোমার জীবনটা এমন শেষ হয়ে গেল যখন তোমার জীবন শেষ হয়ে যাবে হাজার অক্সিজেন করো কোনো কাজে আসবে না এরকম তার আসলে ময়দানে এক ভয়াবহ আমাদের সামনে আছে কবরের এক ভয়াবহ জীবন আমার সামনে আছে কবরের কষ্ট আমার সামনে আছে আমাকে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দুনিয়ার কথা বলা হবে না আমাকে বলা আমার বলা কথা এই জন্য আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার জীবন কাটারা কি ওরা শুধু মজা করে আর খেলতাম সময় কাটারা কি ওরা আল্লাহ তাআলা খবর দিয়ে দিয়েছেন তোমরা দুনিয়ার জীবনটা কাটারা কি এইভাবে আসলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা দুনিয়ার জীবনটা কাটারা কি ঠিক আছে আমাকে ভয় করে কাটারা দিও হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা আমার কাছে কিন্তু মুসলমান না হয়ে গেছো আমরা তো এক মুসলমান আমরাই তো বলে আমরা এক মুসলমান কুরবানি করলাম আর গরু খেলাম গোশ খেলাম সে আমরা মুসলমান নাম কি আজকে শুধু গরু খাওয়ার জন্য আমরা মুসলমান হয়ে গেলাম কিন্তু মুসলমান হয়েছে আপনি চিন্তা করে দেন আমি তো এই মুসলমানরা আমাকে বানাই নাই আল্লাহ এই মুসলমান কথা বলে নাই এই মুসলমান গরু জবাই করতো গরু খেলতো কবর ফিরে আল্লাহ বলেছে আল্লাহ বলছে হাত কত আমি দিওয়ালা তামুতুন্না তোমরা হইও না জীবন তো পরিপূর্ণ মুমিন না হইও এটাও তো একটা আছে গর্ব জবাই করা আছে না এটা আছে ভাবে কিন্তু সে একটা নাই সব আছে
হাত কত মধ্যে হক আদায় করে মানে কি শুধু একটা গরু দলকে 1000 হক আদায় করে গরু সম্পর্কে একটা হক আমি বিভিন্ন রাখছি একটা হক পাঞ্জাবি রাখছি একটা হক কিন্তু আল্লাহ তাআলা বড় গোলামিতে আছে নামাজ পড়া এটা বড় হক হয়ে গেছে এজন্য আল্লাহ বলেন হাক্কুল মুমিনি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা পরিপূর্ণ জীবন মুমিন না হলে কবরের জন্য আসবে কবরের জীবন এক ভয়াবহ জীবন হবে তোমরা কবরের আসল সমস্যা কি হবে কথা থেকে শুরু হবে এইজন্য আল্লাহ বলেন তোমরা দুনিয়ার জীবনটা পুরো জীবনটা যখন আমি রব বলে সেখানে ফিরে আসবা তখন তোমার এক জীবন শুরু হবে এটা হবে নবতের জিন্দেগি দুনিয়ার জীবনটা যদি আমি রবতের হয় আর রব জীবনে পর্যন্ত হয় যদি তখন মরণটা করতে হবে নবতের জিন্দেগি এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তোমার পুরো জীবনটা যদি রবতেই হয় মরার সময় শুরু হবে তারা সাহায্য تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ولا تحزنوا ولا تحزنوا আল্লাহ বলেন তোমার দুনিয়ার জীবন যদি অবস্থিত হয় মনে রাখো দুনিয়ার জীবন যদি পেরেশান করতে না আসলে মনে করে তোমার জীবন অনেক করে দুনিয়ার জীবন আমি তোমাকে আমি ফেরত আমার তোমার জানকে আমি কবজ করে দেব আল্লাহ তোমার দুনিয়ার জীবনে যখন মৃত্যু আসবে মৃত্যুতে তুমি প্রমাণ পাইবে যে আমি আল্লাহ তাআলাকে যাদের সামনে আজরাইল আসছে তারা ছাড়া কেউ মুক্তি পাইবে না আজরাইল যাদের সামনে যারা কবজ করছে তারা ছাড়া আজরাইলের যে কষ্ট হবে আজরাইলের কোপ হবে আজরাইল যে ভয়ানক হবে যাদের মৃত্যু হয় নাই তারা ছাড়া কেউ বুঝবে না এই জন্য আল্লাহ এখানে ভয়ের কথা বলছেন তোমার ভয় থাকবে না পেরেশান থাকবে যেটা আল্লাহ বলছেন কেমন ভয় মৃত্যুর সময় আল্লাহ বলছেন আল্লাহ তোমার ভয় নাই বলা আল্লাহ পেরেশান নাই দুনিয়ার জীবনে যখন তোমার আয়া শেষ হবে তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন যাও তাদের সাথে তাদের ওয়াদা সম্পূর্ণ পুরো জায়গা দাও তোরা ফেরেশতারা আল্লাহর ইসলাম তার সামনে তার আখিরাতের জীবনের সম্পূর্ণ তার সামনে তুলে ধরা হবে তোমার সাথে যে আল্লাহ রব যে ওয়াদা করেছিল তুমি এটা দুনিয়া থেকে দেখে যাও এই বিশ্বটা সাথে সাথে আজরাইল জানকে কবজ করবে আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম যাও বান্দা তোমার যে কাজ ছিল ওই কাজ করো আজকে তোমার জীবনটা তোমার যেমন ইচ্ছা তুমি কিভাবে চাচ্ছ তোমার জীবনটা কেমন চায় তোমার ভালো থাকা কেমন চাও তুমি কিছু বলো না সেই জন্য মেরা আমার দুনিয়ার জীবনটা রব যেটা বলছেন এইভাবে যদি হয় তাহলে আমার গোটাটা এইভাবে হবে আমার মন মন যেমন চায় তেমন হবে কিন্তু তারা আজকে আমার দুনিয়ার জীবনটা আমার জীবন মন চাচ্ছে আমার জীবনটা যেমন আমি কাটাতে চাচ্ছি এইভাবে কাটাচ্ছি মনে চাইছে ঘুমাই ফজর নামাজ এখন কমার না মনে চাইছে নামাজ পড়তাম না বলে বিড়ি খাই গেছি সময় পেলে কাটতেছি কিন্তু বিড়ি খাইছেন 1 ঘন্টা খাইছেন কি লাভ হয়েছে 1 ঘন্টা বেরিয়ে গেছেন কি লাভ হয়েছে 1 ঘন্টা গল্প করছেন সমাজে তুমি কাটতে কিন্তু আমার যে আল্লাহ তার সময় নির্ধারণ করে দিচ্ছেন এই সময় বেরিয়ে কাটছে কিন্তু পরীক্ষা ভালো গিয়া পরীক্ষা দিয়েছি আমার কষ্ট আমাকে দেওয়া হলো আমার সময় লেগে গেছে আমি সময় কাটাতে দেখছি না বসে রয়েছে আমি এমন একটা গল্প করলাম আমার 3 ঘন্টা সময় থেকে আমার সময় আমি নষ্ট করেছি আল্লাহ তাআলা আমাকে সময় করে দিলেন দিয়েছেন এই সময় আমি নামাজ পড়ে ওরা আমি করে নাই সেটা করে নাই রবের হুকুম মানে নাই আমি পাঁচ ওয়াক্ত বুঝি নাই হালাল হারাম বুঝি নাই আমি আখিরাত বুঝি নাই আমি দিন বুঝি নাই রাত বুঝি নাই 24 ঘন্টা আমি আমার সময়টা কাটাই দিচ্ছি এরকম দাঁড়ান মেরা মাসারা আমার এই নকশে জিন্দেগি কারণে আল্লাহ বলবেন তোমার মনোযোগ থেকে শুরু হবে আমার এক নকশে জীবন তোমার মরণটা করতে হবে তোমার কবরটা করতে হবে আসল ময়দানে হিসাব করতে হবে আল্লাহ তাআলা ওয়াদা হলো তোমরা দুনিয়ার জীবনটা আমার রব থেকে জীবনটা কাটাই দাও আসলে ময়দানটা শুরু করি মরণ থেকে শুরু হবে তোমার অবস্থায় জীবন তোমার যেমন ইচ্ছা তোমার যেমনের পাল্লাকে এমনি তোমার মৃত্যু কামনা করি এই কিতাব লিখেছেন ভিতরে কি আসবেন একজন লোক সে সম্পদওয়ালা মালওয়ালা তার রূপ কবিত করে আসবেন গেছেন জিজ্ঞাসা করতে তুমি কে বলছে আমি কবরে যাবো আমি আজরাইল গেছিলাম এগুলো শুনে সে বড় হয়ে গেছে তাহলে আমি সম্পদ কামাইছি আপনার থেকে নাই আমি কবরের প্রতি কামাই নাই তো তোমার কাজ কি আমার কাজ হলো তোমার রূপ কবিত করা আমার একটা শুদ্ধ আমি যে দলাকারা আছে জমা করে আসি এক মুহূর্ত সময় নেই সঙ্গে সঙ্গে তার রূপকে কবিত করা হয়েছে অনেক কষ্ট দিয়া সে বের হয়ে চলে আসছে রাস্তার বাইরে আসছে
এক মুসাফির সে এইরকম কৃষি কাজ করা সে বাজার করে নিয়ে যেতেছে আর তাকে আসসালামু আলাইকুম সালাম দিচ্ছি তাকে আওয়াজ আসসালামু আলাইকুম সালাম দিকে বলে মালাকুল মউত আজরাইল কেন আসছেন বলে তোমার জান কবজ করার জন্য আমি এসেছি ঠিক আছে আমি আপনার জীবনটা কেটেছিলাম কখন আপনি আসবেন আমার জান কবজ করবেন না উনি বলছেন না এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে আপনার যেমন চান তেমন আমি করব আপনার ভিতরে যেমন চান তেমন করব তো ঠিক আছে আমার একটু বাসা আমার একটু কাজ হলো আমি ওযু করে গামছা নিয়ে বেরিয়েছি আমার ইচ্ছা হলো যখন নামাজের সময় নামাজ পড়বো যদি মৃত্যু চলে আসে আমি দুই রাকাত নামাজের মাধ্যমে আমার মৃত্যু চলে আসবে ঠিক আছে আল্লাহ তাআলা আমাকে বলছেন যেভাবে চাই সেভাবে আমি মৃত্যু দিয়ে দিই সুযোগ দেওয়া হলো সে সাথে সাথে সে নামাজের বিছানা সে নামাজ দাঁড়াইছে সেই জায়গায় তার নাম কবজ রাখে তবে বলা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বলছেন তোমার দুনিয়ার জীবনটা তুমি পড়ো সেই জায়গায় যাও তোমার পরকালটা নবসে হবে তোমার পরকালটা যেমন তেমন হবে আল্লাহ তাআলা আমাদের জীবনকে প্রকৃত জীবন কাটানোর বিধান করো আল্লাহ তাআলা আমাদের পুরো জীবনটা ন্যায়ময় কাটানোর বিধান করো যে কথা আল্লাহ আমাকে সকলকে উদাহরণ করে দেন